আল্লাহ সন্তুষ্টির জন্য অন্তরের পক্ষে সোশ্যাল মিডিয়াগুলোতে একদম ভরিয়ে ফেলতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার। এখানে যেমন খারাপ কাজে মানুষ শেষ করে দিচ্ছে, এই খারাপ কাজকে ভালো দিয়ে মিটিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও কৌশল করেছিল, তারাও চক্রান্ত করেছিল, আর আল্লাহ কৌশল করেছিল। আল্লাহ যে সবচেয়ে বড় কৌশলী। সূরা ইমরান আয়াত 54। যারা মনে করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামের সমালোচনা করে ইসলামকে ধ্বংস করে দিব, ভাই পাল্টা জবাব কোথায় দিতে হবে কথা বলেন? সোশ্যাল মিডিয়াতে। তাই কোন প্ল্যাটফর্ম যেন ফাঁকা না থাকে। যা টুইটার ব্যবহার করছেন ইসলাম প্রচার হবে, ইউটিউব চ্যানেল আছে ইসলাম প্রচার হবে, ফেসবুক আছে ইসলাম প্রচার হবে। যেখানে যে অবস্থায় আপনি আছেন সেখানে ইসলাম প্রচার করেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় নেই। আপনার যে টাকা আছে আপনি বই কিনে মসজিদে দিয়ে দেন, যে এলাকাতে একটা ছেলেদেরকে জামাত বের করে দেন, মানুষ যে বই প্রচার করবে, অতগুলো টাকা নেই, লিফলেট তারা প্রচার করুক। কথা বুঝতে পারছেন ভাইজান? আমরা কারা কারা রাজি আছি হাত তুলি তো ভাই। জি, সবগুলো রাজি আছি। ফেসবুকে পোস্ট দেবো, কিন্তু আমি বই বিক্রি বই দেবো না, কারণ বইয়ের দাম 100 টাকা খরচ আছে। এমন কি নাকি? জি, আগে বই দেবেন ইনশাআল্লাহ। বইয়ে কাজ হয়, আল্লাহি আল্লাহ কসম করে বলছি। একটা আলোচনাতে না যত বড় কাজ হয়, একটা বইয়ে তার চেয়ে দ্বিগুণ কাজ হয়। মানুষ যখন বই নিরিবিলিতে একা একা পড়ে, তো যখন আল্লাহর কালামটা নিজের চোখে সচক্ষে পড়ছে, আরবিতে লেখা আছে, বাংলা অনুবাদ করা আছে, মানুষকে সঙ্গে সঙ্গে আঘাত করে কোরআনের আয়াত। মানুষ যদি খোলা মনে যদি কোরআনটাকে একবার পড়ে অনুবাদ, নিঃসন্দেহে তার অন্তরের মধ্যে একটা আঘাত আসবেই যে আল্লাহর কোরআন এই কথা বলছেন, এই কাজটা কেন করবো? কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে পর্যায়ে আছি, ফিল্ড পর্যায়ে যে পর্যায়ে আছে, সেই পর্যায় থেকেই আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করব বেশি বেশি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।